দীপা, এটা সত্যি নয় বলো? হ্যাঁ, কি করে সম্ভব? না না, আমি বিশ্বাস করতে পারছি না। এটা কি করে সম্ভব? এটা কি করে সম্ভব? এটা সম্ভব নয়। আমি বুঝতে পারছি ম্যাডাম যে এটা সত্যি বিশ্বাস করা অসম্ভব, কিন্তু আমাদের কোনো উপায় নেই বিশ্বাস করা ছাড়া। ম্যাম, এসব কি বলছেন আপনি? প্লিজ দীপা, আমি কি কোনো ভুল কথা বলছি নাকি এখানে সকলের সামনে এই কথাগুলো বলে আমি অন্যায় করলাম? দেন আই এম সরি, বাট দুজন অ্যাডাল্ট যখন একই বাড়িতে একই ছাদের তলায় একসঙ্গে থাকে। উনি যা বলছেন সেগুলো যদি সত্যি হয় তাহলে? যদি সত্যি হয় মানে? এগুলো সত্যি। আরে ওদের জিজ্ঞাসা করুন না, দেখুন ওরা কি বলে। এই তো দেখুন না, দেখুন অর্জুন কোনো কথাই বলছে না। তার মানে সেদিনের সেই বিয়ে মিথ্যে ছিল? তোমরা আমাদের সাথে অভিনয় করে গেছিলে? সেটাই তো মনে হচ্ছে মা। তোমাদের এই দীপা ভালো হওয়ার সত্যি কথার প্রতিমূর্তি হয়ে থাকে, সে এরকম নাটক করলো। বাহ, আমি তো জাস্ট ভাবতেই পারছি না। অর্জুন, দীপা, আমাকে তোমরা বলো, এইসব সত্যি নয় তাই না? উনি নিশ্চয়ই কিছু একটা ভুল বুঝেছেন, তাই জন্য এই ধরনের কথা বলছেন। এসে গেছি আমিও আছি, আমিও এসে গেছি। এই সবাই আমাদের জন্য অপেক্ষা করছিল তো। কি হয়েছে? আচ্ছা, এইরকম একটা সুন্দর দিনে সবাই তো মুখ গম্ভীর করে আছে কেন? না না, কিছু একটা হয়েছে মনে হচ্ছে। খোকা, যেটা আনতে গেছিলে সেটা আমাকে দাও প্লিজ। আমাদের কাছের মানুষদের কাছে আমরা একটা সত্যি মিথ্যের খেলা খেলতে বাধ্য হয়েছিলাম, কিন্তু সত্যিটা আড়াল করেছি বলেই সেটা যে মিথ্যে এই ভুল ধারণাটা আপনাদের বদলে যাবে। যথেষ্ট হয়েছে আপনাদের জল্পনা কল্পনা। দীপা, আমি তোর সঙ্গে সারা জীবন কাটাতে চাই। আমাদের মেয়েদের একসাথে বড় করতে চাই। আমি সারা জীবন তোর বন্ধু হয়ে থাকতে চাই দীপা।